ठीक है, नमस्कार। आज के समन्वय सभाয় আপনাকে স্বাগত জানাই। উপস্থিত হলেন আমাদের কলকাতা শহরের মাননীয় নগরপাল শ্রী মনোজ वर्मा आईपीएस মহোদয়। আমি অনুরোধ করব অল এডিশনাল সিপিস মঞ্চে আসতে। আমি অনুরোধ করব ইউটিলিটি সার্ভিসেস, কেএমসি, সিএসসি, পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যান্ড ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস যে প্রতিনিধিরা আছেন মঞ্চে চলে আসুন আপনারা। সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমি বলবো তো তাড়াতাড়ি আপনারা ফটো তুলে নেন, তারপরে আমরা সভার কারবাই স্টার্ট করব। আপনারা সবাই বসে পড়ুন। মাননীয় নগরপাল মহোদয়ের অনুমতি নিয়ে আজকে সভার কারবাই আমরা স্টার্ট করছি। প্রতি বছর আমাদের কলকাতা পুলিশ তরফ থেকে একটা সমন্বয় সভা আয়োজিত করা হয়, যেখানে সমস্ত পুজো কমিটির সংগঠক প্রতিনিধিরা থাকে, তার সঙ্গে আমাদের সিনিয়র অফিসার্স অল ওসিস এসিস থাকেন। তো সেই সভায় আপনাকে স্বাগত জানাই আমি। আজকে এই সভাতে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সভার প্রধান অতিথি নগরপাল মহোদয়, সঙ্গে উপস্থিত আছেন অন্যান্য সিনিয়র অফিসার্স অফ কলকাতা পুলিশ, এসএসবি 1, 2, 3 and SB 6, 7, আর ওনার সঙ্গে আরও আছেন, উপস্থিত আছেন পরিষেবা সংস্থার প্রতিনিধিরা, যারা পরে বক্তব্য দেবেন। এই সভায় আজকে আমাদের সমস্ত ওসি, ডিভিজনাল এসিস, ডিসিস সবাই আছেন এখানে, ওসিস, ট্রাফিক গার্ডও আছেন, আর সমস্ত ডিসিস জঙ্গে জয়েন্ট সিপি সবই আছেন এখানে। তো আজকে এই সভার কারবাই আমরা স্টার্ট করব। আমরা আজকে কিছু যে পূজা কমিটির প্রতিনিধিরা আছে তাদের কথা শুনব, তারপরে যে আমাদের পরিষেবা সংগঠন আছে ওনাদের প্রতিনিধি আছে, ওনাদের আমরা বক্তব্য শুনব। তারপরে শেষ মুহূর্তে আমরা মাননীয় নগরপাল মহোদয়ের বক্তব্য শুনব। এটা সবাই জানে পুজো চলেই এসছে, কিন্তু যে ডেটগুলো আছে একবার আমি বলে দিচ্ছি। চতুর্থী পড়ছে এবছর 26 সেপ্টেম্বর, पंचमी 27 सितंबर, षष्ठी 28, सप्तमी 29 सितंबर, अष्टमी 30 सितंबर, नवमी 1 अक्टूबर और दशमी 2 अक्टूबर। दुर्गा पूजा इमर्शन स्टार्ट হবে 2 अक्टूबर থেকে 4 অবধি চলবে। আমাদের আইডল ইমর্শন যে প্রসেন্ট হয়ে কার্নিভাল হয়ে রেড রোডে, সেটা 5 অক্টোবর হবে। লক্ষ্মী পূজা আছে 6 অক্টোবর, আর লক্ষ্মী পূজা ইমর্শন আছে 7 অক্টোবর, 7 and 8 অক্টোবর। প্রত্যেক বছর আমাদের যে পূজা পারমিশন দেওয়া হয় আসান থেকে, আসান যে আমাদের সিঙ্গল উইন্ডো সিস্টেম আছে ও সেটা নিয়ে পারমিশন দেওয়া হয়। গত বছর প্রায় 2936 পুজো কমিটিকে আমরা আসানের মাধ্যমে পারমিশন দিয়েছিলাম। এবার রেজিস্ট্রেশন হয়েছে, এখন অবধি হয়েছে 2652, 2652 রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড 2505। তার মধ্যে থেকে আমরা এই মুহূর্তে 1428 পূজা কমিটিকে এনওসি ইস্যু করে দিয়েছি। এখন এটা যে আমাদের আসান যে আছে অ্যাপ্লিকেশন অনলাইনে, এটা 22 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে আর 26 সেপ্টেম্বর অবধি চলবে। 22 আগস্ট থেকে স্টার্ট হয়ে 26 সেপ্টেম্বর অবধি চলবে। তো যারা এখনও অ্যাপ্লাই করেননি বা রেজিস্টার করেননি তাদেরকে অনুরোধ করছি কি আপনারা শীঘ্রই এটা অ্যাপ্লাই করে এনওসিটা নিয়ে নেবেন। এবার আমরা একটা যেহেতু যে আমাদের পুজো হয়, যেহেতু বিশ্বজিৎ পুজো হয়, ওখানে অনেক লোক আসে, ফুটফল অনেক বেশি থাকে। তো আমাদের কলকাতা পুলিশ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা চালাবো কিছু কিছু পূজা যেখানে প্যান্ডাল আছে ওখানে। ওখানে একটা সাইবার সেল আর আমাদের যে নির্দিষ্ট থানা আছে ওখান থেকে লোকরা আপনার কাছে যাবে, একটু কিয়স্ক তৈরি করতে পারে। কিয়স্ক হবে যেখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাবে সাইবার অ্যাওয়ারনেসের জন্য। তো আপনাদের অনুরোধ করছি কি আপনারা একটু সহযোগ করবেন। কিছু কিছু পোস্টার বা টেমপ্লেটও আমরা দেবো, যদি কোনো পূজা কমিটি চায় তো ওটাকে ব্যানারভাবে তৈরি করে লাগাতে পারে। তো সেটা আমাদের লোক আপনার কাছে যাবে, আপনারা যে অনুরোধ আছে কি আপনারা একটু কোঅপারেট করবেন, হেল্প করবেন, এটা পাবলিকের কাজ আছে। এবারে আমরা একটু যে পূজা কমিটি আছে কিছু কিছু লোকের আমরা কথা শুনবো, ওদের কি প্রবলেম আছে, কিছু স্পেসিফিক প্রবলেম যদি থাকে বা কোনো জেনারেল প্রবলেম থাকে আপনারা বলতে পারবেন।
আমি একটু অনুরোধ করব কি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, যেহেতু সবাই আমরা বেশি লোককে সুযোগ দিতে পারবো বলার জন্য। তো আমি এখন অনুরোধ করছি নর্থ ডিভিশন থেকে শ্রী বিকাশ মজুমদার, কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, উনি নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী বিকাশ মজুমদার। নমস্কার, মঞ্চে উপস্থিত নগরপাল এবং বিভিন্ন আধিকারিক বৃন্দগণ। প্রত্যেকবারই পুজোর আগে এই মিটিংটা হয় এবং খুব সুন্দর, সবার সাথে একটা মিলিত একটা সুযোগ থাকে। তা আমাদের কলেজ স্কোয়ার জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গায় 12 মাস কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে। 365 দিনই মিটিং মিছিলের মধ্যে আমরা বাস করি ওখানে। তা কিছুটা পুলিশের সাহায্য দরকার। গেল বছর যেমনি তিলোত্তমার মিছিল নিয়ে আমাদের পুজো প্যান্ডেলে আগুন জ্বালিয়ে ঢুকবার চেষ্টা করেছিল, আমরা সেটা প্রতিরোধ করেছি পুলিশের সাহায্যে। এবং নর্থ ডিসি আমাকে ওরা ধরে নিয়ে গেছিলো এবং তুলেও নিয়ে গেছিলো, কিন্তু নর্থ ডিসি এবং অন্যান্য পুলিশের সাহায্যে আমরা সেটা তাদের সাথে যুদ্ধ করে যেভাবেই হোক আমরা তা প্রতিরোধ করি। সেটা পুলিশের সাহায্য নিই। পুলিশের সাহায্য ছাড়া কলেজ স্কোয়ার দুর্গাপুজো কোনোদিন হয়নি আর হবেও না। আমাদের এবার 78 বছর হলো পদার্পণ করলাম, তাই আমরা একটু বলবো পুলিশকে, আপনারা যে যেমন কাজ করেন তার কাজের মধ্যে আমাদের একটু কিছু বলার আছে। বলার হচ্ছে, আমাদের এন্ট্রি গেটে যে ঢুকবার সময় যে 200 মিটার কাপড় লাগিয়ে দেয়, ওই জায়গাটায় আমাদের একটু কিন্তু ব্যাপার আছে। আপনারা একটু যদি আমাদের সাথে আলোচনা করে নেন যে কেন কাপড়টা লাগায়। ঠিক আছে, মানুষ মোবাইলে ফটো তোলে বলে সেটা হয়, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মিটিংয়ে অনেকেই বলেছে মোবাইলে ফটো তুলবেই, সেটা বড় কথা নয়। কিন্তু যদি 200 মিটার একটা প্যান্ডেলে যদি লাগিয়ে দেওয়া হয় কাপড় সামনেটা ফ্রন্টে, তাহলে আমাদের কাছে অনেক মানুষ খুব নানানভাবে আমাদের কাছে বলে, কি দাদা কাপড়টা এতটা লাগিয়ে দিল, লাইটই তো দেখতে পারলাম না। বিশেষ করে আমাদের লাইটের একটা বিশেষভাবে থাকে, সেটা দেখবার জন্য লোকের একটুখানি অসুবিধা হয়। আর একটা বক্তব্য ছিল, প্যান্ডেলের মধ্যে এত সিভিক্স ভলেন্টিয়ার দেওয়া হয় যে বাসের ওপরে তারা বসে এমন বাঁশি বাজায় যে তা বাসের ওপরে বসে যা বিভিন্ন লোকের মুখে ঠাকুর তো দেখার কথা, ওদেরকেই দেখতে হয়। এবং পুলিশ থাকলে সেগুলো কোনো বলা যায় না, পুলিশ খুব সুন্দর করে সমাধান করে। আমাদের সিকিউরিটিও থাকে। সেই জায়গাটায় বলবো সিভিক্স ভলেন্টিয়ার জন্য একটু কম করে দেওয়া হয়, না দিলেও ভালো হয়, দরকার হয় আমরা সিকিউরিটি সেই জায়গায় দেবো। এইটুকু আমার পুলিশ ডিপার্টমেন্টের কাছে এইটুকু অনুরোধ, আপনারা এই ব্যাপারটা দেখবেন। আর ইলেকট্রিসিটি ব্যাপার বলার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন তা আমাদের সব পুজোকেই যা তিনি সুযোগ করে দিয়েছেন, এ বিষয়ে আর বলার নেই। কলকাতা কর্পোরেশনের কিছুটা পার্কের ভিতরে বলার, তারা যে কাজগুলো জায়গায় জায়গায় গর্ত আছে সেই জায়গাটাগুলো এগুলো ঠিক করে দেওয়ার জন্য, বৃষ্টি হলে জল জমে যাবে এবং জল জমে যায়, এবং লাইটের খুব ব্যবস্থা ভালো নয়, সেগুলোর দিকে একটু নজর রাখা। আর কিছু বিভিন্ন আধিকারিকদের আর কিছু বলার নেই, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিকাশ বাবু। আপনি যে কথাটা তুলেছেন সেটা আমি ডিসি নর্থকে রিকোয়েস্ট করবো, উনি আপনার সঙ্গে কথা বলে দেখে নেবেন, আপনার যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবারে আমি অনুরোধ করছি শ্রী মৃত্যুঞ্জয় বিশ্বাস, তালা প্রত্যয় থেকে নিজের বক্তব্য রাখার জন্য। নমস্কার। এই ঐতিহ্যমণ্ডিত ধন্যদানের অডিটোরিয়ামে উপস্থিত সকলকে প্রথমে আমি মঞ্চে উপবিষ্ট আমাদের মহান নগরপাল এবং তৎসহ উপস্থিত পুলিশ প্রশাসনের সকল কর্তা ব্যক্তি, সিএসসি, ফায়ার ব্রিগেড, এনভায়রনমেন্ট, কেএমসি সকল আধিকারিকদের জানাই আমার এবং টালা প্রত্যয়ের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সঙ্গেই এই অডিটোরিয়ামের দর্শক আসনে আমার সম্মুখ সারিতে উপস্থিত সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি এবং আমার পাশে সবসঙ্গে উপস্থিত সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বেশি কথা বলবো না। প্রশাসন সম্পর্কে আমি কোনো সমালোচনাও করতে আসিনি, অভাব অভিযোগও জানাতে আসিনি। কারণ যেভাবে প্রশাসন, মেনলি পুলিশ প্রশাসন, শুধু তো পুলিশ নয়, আরও অনেক প্রশাসন থাকে, যেভাবে এই উৎসব মরশুমে পরিষেবা দিয়ে থাকে, আবার বলছি যেভাবে পরিষেবা দিয়ে থাকে 24 ঘন্টা দিন রাত এক করে,
পরিবার পরিজনকে দূরে সরিয়ে রেখে এবং ঠান্ডা মাথায় এই এত লক্ষ লক্ষ দর্শকদের কন্ট্রোল করা, এক কথায় বলছি কন্ট্রোল করা, ডিসিপ্লিন হইতে একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা করে থাকে আমার হিসেবে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি ওনাদের আমার পুজো কমিটির পক্ষ থেকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই। যে কথা না বললে নয় যে টালা প্রত্যয় যে থানার আন্ডারে, টালা থানা, এই টালা থানা সম্পর্কেও বলার আছে যে ওনারা আমাদের থেকেও বেশি অগ্রণী ভূমিকা নেন। আমি সামনেই বলছি, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, আমাদের থেকেও নেন, বেশি 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 করে নিয়ে ফেলেন। মলয়বাবু আছেন ওসি, পল্লববাবু, বণিকবাবু সার্জেন্ট, আলীবাবু, মলয়দা এসআই, কার নাম বলবো, একসে বাড়কা এক, তারা সারা বছর সার্ভিস দেন, পুজো বলে না, সব সময় দিয়ে থাকেন। এবং যে চাপটা নিতে হয় সেটা টালার যে ওই ট্রাফিক কন্ট্রোল আছে পাল স্ট্রিট, সেখান থেকেও নেয়। এবং এর সঙ্গে বলছি শুধু আমাদের ওইখানকার থানা না, আশপাশে সব থানারই আমি পুলিশদের কর্তা ব্যক্তিকে দেখেছি পুলিশের ওই জায়গাটায় আসতে, কারণ চাপটা তো খুব বেশি থাকে। সেই হিসেবে আমি আর বলবো না, সকলের কাছে আমি ধন্যবাদ জানাই। শুধু শেষটা বলে যাব, এবার আমাদের পুজোর 100 বছর, পুনরায় বলছি, দ্য সেন্টিনারি ইয়ার অফ টালা প্রত্যয়। জানি সকলেই এখানে পুলিশ প্রশাসন থেকে কর্তা ব্যক্তিরা সকলেই ব্যস্ত থাকেন, তবু আমি হাত জোর করে নতমস্তকে আপনাদের কাছে অনুরোধ রাখছি, একবারের জন্য হলেও আমাদের মাতৃমণ্ডপে আসবেন, দেবী প্রতিমার দর্শন করে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমি কথা রাখার জন্য অনুরোধ করছি শ্রী দুলাল মৈত্রকে, যুদ্ধ অ্যাসোসিয়েশন মহলি পার্ক জোড়াসাঙ্গ পিএস। শ্রী দুলাল মৈত্র। নমস্কার। কলকাতা পুলিশের মাননীয় নগরপাল মনোজ ভার্মা মহাশয় এবং মঞ্চে যারা বিভিন্ন বিভাগের উচ্চ আধিকারিক বসে আছেন এবং বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে যারা এখানে এসছেন, তাদের সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের গভীর বেদনার কথা আপনাদের কাছে ব্যক্ত করছি। 2019 মোহাম্মদ আলী পার্কে জলাধারটা ভেঙে পড়েছিল। মোহাম্মদ আলী পার্কের মধ্যে আমাদের পুজো করা সম্ভব হয়নি। দমকল বিভাগের মাননীয় মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায় আমরা দমকলের কার্যালয়ে আমাদের পূজা সম্পন্ন করেছিলাম। আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে দমকল বিভাগ একটা জরুরি বিভাগ, যেখানে যে কোনো মুহূর্তে তাদের দৌড়িয়ে বেরোতে হয়, সেখানে প্রত্যেকটি কর্মী আমাদের পুজো করতে যেভাবে সহযোগিতা করেছিল, আমরা তাদের কৃতজ্ঞতা আজও জানাই। আর কলকাতা পুলিশের কথা নতুন করে কিছু বলার নেই। করোনার আবহে যারা ছিলেন জোড়াসাঁকো থানায় তারা জানেন, আমরা পুজোর মণ্ডপে শুধু নয়, পুজোর চারপাশে একটা হোর্ডিং লাগিয়েছিলাম, করোনা আবহে পুলিশ যে কাজ করেছিল আমরা তাদের শ্রদ্ধা নিবেদন করেছিলাম। 50 থেকে 56 বছরের আমাদের দুর্গাপুজো, 2050 সাল পর্যন্ত মোহাম্মদ আলী পার্কের ভেতরে পুজো হয়েছে। এত লক্ষ মানুষের সমাগমে কোনোদিন একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। আমরা তার জন্য কি করেছি আমরা জানি না, কিন্তু কলকাতা পুলিশ বন্ধুর মতো আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করেছে। আজও কলকাতা পুলিশের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু দুঃখের কথা বলতে গিয়ে যেটা আমি আসল কথা যেটা বলতে চাই, যখনই কলকাতা পুলিশ আয়োজিত সভায় মোহাম্মদ আলী পার্কের ইউথ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে ডাকা হয় কিছু বলার জন্য, এই ভাবনা থেকে যে মোহাম্মদ আলী পার্কের পুজোটা বড়, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি মোহাম্মদ আলী পার্কের পুজো আর বড় পুজোয় নেই। তবু আপনারা আমাদের কিছু বলতে বলেন বলেই আমরা সুযোগ পাই, সেই গভীর দুঃখের কথাই আপনাদের কাছে বলছি। 2019-এর পর 2020-তেও আমরা দমকল বিভাগের কার্যালয়ে পুজো করেছি। করোনার আবহে ছিল, আমরা জানতাম মোহাম্মদ আলী পার্কের সংস্কার তখন করা সম্ভব নয়। 2021, 2022, 2023 সংস্কারের 10 ভাগও হয়নি। গত বছর এই সভায় এসে আমি বলেছিলাম মোহাম্মদ আলী পার্কের সংস্কার কবে হবেন। কলকাতা কর্পোরেশনের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলেছিলেন আমরা ব্যাপারটা দেখছি।
কিন্তু গত 1 বছরে কোনো কাজের কোনো অগ্রসরই হয়নি। আমরা খুব দুঃখ পাচ্ছি। আমরা অনেক কিছু করতে পারতাম। আমরা যারা সকালবেলা মোহাম্মদ আলী পার্কে প্রাতঃভ্রমণ করেন তাদের নিয়ে একদিন মিছিল করতে পারতাম। যারা বিকেলবেলা ছোট ছেলেমেয়েরা খেলে তাদের নিয়ে একদিন পথ অবরোধ করতে পারতাম। আমরা একদিন কলকাতা কর্পোরেশনের কাছে যেও বিক্ষোভ করতে পারতাম, কিন্তু আমরা করতে পারছি না কয়েকটা বাধ্যবাধকতার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের একটা রাজনৈতিক দল কয়েক বছর আগে বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি কলকাতায় দুর্গাপুজো করতে দেন না। আমরা দুঃখ পেয়েছিলাম। আমরা এই আন্দোলনগুলো যেতে পারছি না, তার একটাই কারণ, আমরা যদি এই ধরনের কোনো কাজে ব্রতী হই তাহলে সেই নিন্দুকরা আবার নতুন করে বলবেন, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন। আমরা সেটা চাই না। আমরা সমস্ত পুজো কমিটির কাছে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের প্যান্ডেলে একটা হোর্ডিং লাগান, এটা আমাদের অনুরোধ। আপনারা লাগালে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আপনারা খালি লিখুন কলকাতা কর্পোরেশনকে মোহাম্মদ আলী পার্কের জলাধার কত বছর পরে সারানো হবে। আমরা অপেক্ষা করে থাকব। যদি 10 বছর অপেক্ষা করতে, আমরা 10 বছর অপেক্ষা করে থাকব। কারণ আমরা এমন কোনো কাজ করব না যেটা আজকে সরকারকে ছোট হতে হয়। আমরা খালি আপনাদের অনুরোধ করব, আমাদের সহযোগিতা করুন। কারণ দেখতে দেখতে 50 কেন 56 বছর হয়ে গেল। আমারও নিজের এখানে 77 বছর বয়স হয়ে পড়ল। আমি জানি না মোহাম্মদ আলী পার্কের ভেতরে আর পুজো দেখতে পাবো কিনা, কিন্তু মোহাম্মদ আলী পার্কের পুজোটা খালি পুজো ছিল না। মোহাম্মদ আলী পার্কের পুজোটা ছিল যারা গ্রামগঞ্জ থেকে আসতো তাদের বিশ্রামাগার। মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখে তারা বাচ্চারা দোলনায় চড়তো, বড়রা কফি খেত, মেয়েরা যে ফুচকা খেত, তারা বিশ্রাম নিত। আমরা তাদের অনেক সময় আমাদের স্বেচ্ছাসেবক কি পুলিশ বলতো আর ভিড় করবেন না, আমরা বলতাম না, ওরা ওদের বিশ্রামাগার। মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখেই তারা বেরিয়ে যেত কলেজকারের দিকে। আজও সেই দিনগুলোর কথা ভাবলে আমাদের কষ্ট হয়। পশ্চিমবঙ্গ পুলিশের IPS অফিসার রিটায়ার করে গেছেন। কয়েক বছর আগে মোহাম্মদ আলী পার্কের অষ্টমীর দিন এসছেন, আমার সঙ্গে দেখা হয়েছে। আমরা উঠে দাঁড়ালুম, বললাম কি দাদা কেমন আছেন? বলে একটু পার্কে কফি না খেলে আনন্দ হয় না। আমরা এই দিনগুলো স্মরণ করি। কালকে কলকাতা কর্পোরেশনের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের কথাটা একটু ভাববেন। আর সমস্ত পুজো কমিটির কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারাও যদি আমাদের কথাটা ভাবেন, আমাদের বিশ্বাস আগামী দিনে আবার বড় করে পুজো হবে। যাবার আগে শুধু একটা ছোট কথা বলে যেতে চাই। উৎকৃষ্ট জাগ্রত বরেণ্য নিবেদিত উপনিষদের বাণী, যা ভালো এবং যা সত্য তা চিরকাল পূজিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। এবারে অনুরোধ করছি চোরবাগান সার্বজনীন থেকে মিস প্রত্যুষা ব্যানার্জিকে বক্তব্য রাখার জন্য। মিস প্রত্যুষা ব্যানার্জি। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে প্রথমেই জানাই আগাম শারদ শুভেচ্ছা। চোরবাগানের এবছর 90তম বর্ষ। কিছুদিন পরই সবার সাথে আমাদের পুজো প্রাঙ্গণে দেখা হবে, খুব আনন্দ হবে। কিন্তু সেই আনন্দটা যে আমরা করতে পারি, যাদের জন্য আমরা করতে পারি, তাদেরকে কুর্নিশ জানাই। সাথেই ধন্যবাদ জানাই জোড়াসাঁকো থানা ও গিরিশ পার্ক থানা। ওনারা তো পুজোয় আমাদেরই চোরবাগানের সদস্য হয়ে ওঠেন। একটা সমস্যা যেটা আছে, যেটার মুখোমুখি আমাদের হতে হয়েছে, সেটা হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিটে যে খাবারের দোকানগুলো আছে দুটো ফুটপাতেই, সেখানে বাঁ দিকের ফুটপাতের দোকানগুলো আগের বছর বন্ধ করা হয়েছে, ডান দিকটা খোলা ছিল। এবার সেখানে যারা বাঁ দিকের দোকানগুলো লাগান, ওনাদের বক্তব্য ছিল যে কেন একটা দিক। তো সেই ক্ষেত্রে চোরবাগানকেই তাদেরকে নিজের থেকে সেই টাকাটা দিতে হয়, ক্ষতিপূরণটা দিতে হয়। তো একটা রিকোয়েস্ট করব, যদি খোলা থাকে তাহলে দুটো দিকই খোলা থাক, আর যদি বন্ধ করা যায় তাহলে দুটো দিক বন্ধ করলেই মানে ভালো হয়, নাহলে ব্লেমটা আমাদের ওপর এসে কোথাও না কোথাও পড়ে। তো এই একটা সমস্যা আপনারা যদি একটু দেখেন ভালো হয়। আর সবকটাই কিন্তু ফ্লেমেবল আইটেমস, তো সে যে ক্রাউডটা হয়, যে ক্রাউডটা, ওটার জন্য ওই কদিন সেফটির জন্য বন্ধ রাখলে আমার মনে হয় এটা খুব সুবিধে হয় আমাদের সবার জন্য। ধন্যবাদ।
ধন্যবাদ মিস ব্যানার্জি, আপনি যে কথাটা বলেছেন আমি ওসি গ্রীষ পার্ককে অনুরোধ করবো আর ডি সেন্টারকে অনুরোধ করবো কি একটা সমস্যা যেটি তুলেছেন ওটা একবার আপ দেখে সলিউশন সলভ করবেন। এবার আমরা সাউথ ডিভিশন থেকে শুরু করছি। সুরুচি সংঘ থেকে শ্রী সৌরভ বিশ্বাসকে অনুরোধ করছি নিজের বক্তব্য রাখার জন্য। নমস্কার, সম্মানীয় নগরপাল সহনগরপাল সহ সবাই উপস্থিত, কর্পোরেশন থেকে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা যারা আছেন, বিভিন্ন যারা আমাদের সহযোগিতা করেন এই পুজোর সময় উপস্থিত, আমাদের সমস্ত পুজো প্রেমীরা যারা আমরা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, মধ্য কলকাতা থেকে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গে যারা আমরা পুজোকে ভালোবাসি, যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সুরুচি সংঘ পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাক পুজোর অভিনন্দন জানাচ্ছি। পুলিশ সম্বন্ধে বলার কিছু নেই, সবাই বলেছেন কলকাতা পুলিশের সহযোগিতা ছাড়া দুর্গাপুজো পড়া অসম্ভব। আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের নিউ আলিপুর পুলিশ স্টেশনকে, তার যারা আধিকারিক আছেন, পুলিশ অফিসার আছেন, ওসি আছেন, অ্যাডিশনাল ওসি সহ, এবং যেসব ডিসিরা সেখানে পোস্টিং থাকেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করেন। শুধু ওসি নয়, যিনি আমাদের ডেপুটি কমিশনার সম্মানীয়, তিনি যে উপস্থিত থাকেন, তিনি যেভাবে পরিশ্রম করেন মনে হচ্ছে একজন মানে এসআই মতন তিনি সারাক্ষণ পুজোয় ঘোরেন। আমি অ্যাডিশনাল কমিশনার সাহেবকে দেখছি, তিনিও একসময় আমাদের পুজোয় ছিলেন। স্যার যে সময় ছিলেন, যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তিনি একটি সিস্টেম সেখানে তৈরি করে দিয়েছিলেন। থ্যাংক ইউ স্যার, সেটা এখনও আমরা কন্টিনিউ করছি এবং আপনার সেই সিস্টেমে কিন্তু অনেক আমরা উপকৃত পেয়েছি। আমাদের পুলিশ সম্বন্ধে শুধু একটাই আপনাদের কাছে আর্জি, আমরা বুঝি যে কলকাতা পুলিশও আমাদের মতো হিউম্যান বিংস, তারা দিন রাত পরিশ্রম করেন, সব সময় জাগেন, কিন্তু নিউ আলিপুর পুলিশ স্টেশনের একটা পুজো, সেটা হচ্ছে সুরুচি সংঘ, আর ওদিকে হচ্ছে চেতলা অগ্রণী। আসলে আমাদের দুটোই বড় পুজো। সমস্যাটা হয় একটু ট্রাফিক নিয়ে। আমাদের ধরুন 2:30 বা 3টের সময় আপনারা স্ট্যান্ড ডাউন করে দেন, তারপরে একটা স্কেলিটন ফোর্স থাকে, কিন্তু সমস্যাটা হয় ট্রাফিক নিয়ে, যে ট্রাফিক সেই সময় খুব মুভমেন্ট কম হয়ে যায়। আপনারা মিনিমাম 1 বা 2টো সার্জেন্ট দেন। আমরা প্রচুর, আমাদের যারা স্বেচ্ছাসেবক বা আমাদের ক্লাবের যারা সদস্য, তারা আমরা রাস্তায় থাকি, কিন্তু সমস্যা হয় যে পুলিশের ডিসিপ্লিন আর আমাদের ডিসিপ্লিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা যদি একটু রাত্রিবেলা আমাদের একটা ফোর্স দেন স্যার, মানে আমরা বুঝি আপনাদের যেমন শিফটিং ডিউটি হয়, একথা ঠিক যে আমরা যদি কখনো কখনো আমাদের সাউথ ডিসিকে বলি, তিনি মানে প্রচণ্ডভাবেই আমাদের সমর্থন এবং সহযোগিতা করেন, মাঝে মাঝেই আসেন। তাকে যখন রাত্রিবেলা বলি, তিনি একটি ফোর্স পাঠান, কিন্তু সমস্যাটা হয় ট্রাফিক নিয়ে। ট্রাফিক যেমনি নিউ আলিপুর পেট্রোল পাম্পে স্ট্যাগনেন্ট হয়ে যায়, সেটার প্রভাব পড়ে তারাতলায়, সেটার প্রভাব পড়ে টালিগঞ্জ ফাঁড়ি, সেটা চেতলা অগ্রণী থেকে রাসবেরি পর্যন্ত পড়ে যায়। তো পুরো এরিয়াটাই ট্রাফিক কিন্তু জ্যাম হয়ে যায় স্যার। তো আমি অনুরোধ করবো, যেহেতু টালিগঞ্জ ফাঁড়ি এবং তারাতলা প্রচণ্ডভাবেই বিজিয়েস্ট রোড, আপনার সারা বছরই আপনাদের কাছে রিপোর্ট আছে, আমাদের DC1 সাহেব জানেন, আমরা মাঝে মাঝে ওনার সঙ্গে কথা হয় ট্রাফিক নিয়ে। আমাদের ট্রাফিক টালিগঞ্জ প্রচণ্ডভাবে হেল্প করেন, ট্রাফিক আমাদের সাউথ ওয়েস্ট প্রচণ্ডভাবে হেল্প করেন। যদি একটু ফোর্স রাতের দিকে শিফটিংয়ে থাকে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এছাড়া কোনো কিছু নেই। আমি অত্যন্ত কৃতজ্ঞতা কলকাতা পুলিশ, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো কলকাতা কর্পোরেশন, তারা যেভাবে সহযোগিতা করেন। ফায়ার ব্রিগেডের তো তুলনা নেই, প্রত্যেকটি ডিপার্টমেন্টই আমাদের সঙ্গে কাজ করেন। আমরা পুজো যারা করি তাদের সহযোগিতা করা সম্ভব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে সাদর আমন্ত্রণ, সুরুচি সঙ্গে অবশ্যই আসবেন। ধন্যবাদ মিস্টার বিশ্বাস, আপনি যে কথা তুলেছেন সেটা আমরা নোট করে রাখছি। ট্রাফিকের ইস্যু আপনি এখানে ফ্ল্যাগ করেছেন, তো আমি চেষ্টা করবো, আমি ডিস ট্রাফিককে বলবো একবার আপনার সঙ্গে ওখানে দেখে, তারপরে যদি আমরা কোনো ব্যবস্থা ওখানে করতে পারি আমরা করবো, নিশ্চয়ই করব। এবার কথা বলার জন্য আমি অনুরোধ করছি চেতলা অগ্রণী সংঘের ক্লাব থেকে শ্রী আদিত্য দাসকে। আদিত্য দাস। হ্যালো। নমস্কার, মঞ্চে উপস্থিত নগরপাল এবং তার এন্টায়ার টিম, মঞ্চের নিচে যারা আছেন তার সমস্ত পুলিশ অফিসারকে এবং আমাদের যত পুজো প্রেমীরা আছে এখানে সবাইকে প্রাক শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রণী প্রণাম চেতলা অগ্রণী তরফ থেকে। স্যার, আমাদের কোনো রকম কোনো কমপ্লেন বা কিছু নেই। লাস্ট ইয়ার যেটা আমি বলে গেছিলাম সেটা
55%-এর ওপরে আমাদের যে করে দিয়েছিলেন কেএমসি, মানে যেটা আমাদের সুরুচি সংঘ থেকে আসা যে রাস্তার ওই জায়গাটা খুব অন্ধকার হয়ে থাকে, আর ট্রাফিকের আর একটা অটোর একটা ওই জায়গাটা জটলা হয়ে যাওয়ার জন্য একটা ট্রাফিক মুভমেন্ট বন্ধ হয়ে যায়। সেটা আমি আগের বছর রিকোয়েস্ট করেছিলাম একটু যাতে পর্যাপ্ত লাইট আর একটু সাইনেজ দেওয়ার জন্য, আমরাও নিজেরাও সাইনেজ দিয়েছিলাম। আমার শুধু একটা রিকোয়েস্ট, সাইনেজটা একটু আমাদের যেরকম সাইনেজ হয়েছিল, আমরা এন্ট্রি এক্সিট যেরকমভাবে দিয়েছিলাম তার অপোজিটটা একটু আপনাদের তরফ থেকে হয়ে গেছিলো। আপনারা যে সাইনেজটা দিচ্ছিলেন সেটা গিয়ে আমাদের হয়তো অগ্রণীর এক্সিট গেটে এসে পৌঁছছিল। তাই আমার রিকোয়েস্ট, আমি চেতলা থানাকেও বলেছি, আপনাদের কাছে বললাম, যখন আপনারা সাইনেজটা করবেন আমরা কোথা দিয়ে এন্ট্রি এক্সিটটা করছি যদি একবার আলোচনা করে নেওয়া হয়, তাহলে দুটো সাইনেজ একটা জায়গায় এসে পড়ে, তাহলে এই কেওসটা নর্মাল পাবলিক যারা চেনে না রাস্তা তাদের যাতে না হয়। আর একটু লাইটের যেটা ছিল সেটা দেবেন। আর রাস্তায় কিছু বলার নেই, আপনারা যেভাবে আমাদের পাশে সব সময় সারা বছর দাঁড়ান এবং পুজোর সময়, আপনাদের সাথে আমি আপনাদের পরিবারের সবাইকে, যারা এই স্যাক্রিফাইসটা আমাদের মতন পুজো প্রেমী যারা ভালো পুজো করতে চায় বা যারা পুজো দেখতে আসে তাদের জন্য যে স্যাক্রিফাইসটা করেন, তাদের সবাইকে আমি চেতলা অগ্রণী পরিবারের থেকে নতমস্তকে আপনাদের সবাইকে কুর্নিশ জানাই, ধন্যবাদ। আর সবাইকে আবেদন, লাস্ট ইয়ার যেরকম ভালোবাসা দিয়ে আমরা পুজো করেছি এবারও করছি, আপনারা যেরকম আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন এবছরও সবাইকে আমাদের চেতলা অগ্রণীতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার দাস। যে আপনার প্রবলেম আপনি ফ্ল্যাগ করেছেন এখানে ট্রাফিক নিয়ে, তো ওটা আমি ওসি ট্রাফিক গার্ডকে বলবো দেখতে, ওটা কোনো সলিউশন যদি আমরা করতে পারি। আর লাইটিং নিয়ে যে আছে ওটা আমরা নোট করে রাখছি, এখানে কেএমসি প্রতিনিধিরা আছেন, ওনারা নিশ্চয়ই দেখবেন আপনার যে প্রবলেম না হয়। আর সাইনেজ নিয়ে যদি কথা বলছেন ওটা ডি সাউথকে আমি বলবো আপনার সঙ্গে একবার সম্পর্ক করে আপনার যে কোনো রকম কমপ্লেন না হয় ওটা দেখবেন উনি। থ্যাংক ইউ। এবার আমরা ইএসডি থেকে কথা রাখার জন্য অনুরোধ করছি আমি তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব থেকে শ্রী শ্যামলনাথ। শুভ সন্ধ্যা। উপস্থিত নগরপাল মহাশয়কে এবং সমস্ত আধিকারিককে আমার প্রণাম এবং পাক শারদীয় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তেলেঙ্গানার পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সকল পুজো কমিটিকে যে 1,10,000 করে দিয়েছেন তার জন্যে একবার ধন্যবাদ, এবং সিএসসিকে আর একবার ধন্যবাদ দিচ্ছি এই কারণেই, তারা 80% আমাদেরকে যে ছাড়ের সুযোগটা করে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেক বছর যেরকম উল্টোডাঙ্গা থানা আমাদের পরিষেবা দিয়ে থাকেন খুঁটি পুজো থেকে আপ টু কার্নিভাল অবধি, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উল্টোডাঙ্গা থানাকে এবং সমস্ত তাদের আধিকারিককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এবং যে সমস্ত আধিকারিকরা আমাদের ফায়ার ব্রিগেড থেকে সিএসসি থেকে এবং পরিবেশ দপ্তর যারা যে সমস্ত আধিকারিক আছে, দমকল বাহিনী যারা আছেন, তারা অসংখ্য যেভাবে পরিষেবা দিয়ে আসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এই বলে আমার বক্তব্য রাখছি। অনেক ধন্যবাদ। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী পরিমল দে, বেলেঘাটা 30 পল্লী বাসী বৃন্দ পূজা কমিটি থেকে। নমস্কার। রেসপেক্টেড মাননীয় নগরপাল মহাশয়, মঞ্চে উপবিষ্ট কলকাতা পুলিশের উচ্চ আধিকারিক বৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট ইউটিলিটি সার্ভিস থেকে যারা এসছেন তাদেরকে এবং আমার বন্ধুরা যারা দুর্গাপুজোর, সবাইকে পাক শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনি জানেন আমাদের পুজোটা 33 পল্লী একদম ইএসডি ডিসি অফিসের উল্টো দিকে। তো প্রথমে ডিসি স্যারকে এবং কলকাতা বেলেঘাটা থানা ওসি, অ্যাডিশনাল ওসি এবং আমাদের ছোটোবাবু, যেহেতু আপনি জানেন আমাদের প্যান্ডেল অনেক আগেই শুরু হয়েছে, সেই 6 মাস ধরে আগে থেকে এবং এখনও এবং পরেও যেভাবে বেলেঘাটা থানা আমাদের সাহায্য করে থাকে তা এক কথায় অনন্য। এবং আরেকটা কথা বলতে হবে, বেলেঘাটা ট্রাফিক সার্জেন্ট এবং তার অ্যাডিশনাল ওসি যেভাবে আমাদের এই হেল্প করেন তা এক কথায় অনন্য। স্যার, আমার 3টে পয়েন্ট আছে এবছর আমি নিয়ে এসেছি। টেক ওভারটা হয়, কিন্তু ওই 5 বছর ধরে ওই জলে নর্দমা কোনো দিন সাফাই হয়নি। তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। কলকাতা কর্পোরেশন আমাদের প্রতিটা ক্লাবকে চিঠি দিয়েছে
যে আশেপাশে জল জমতে দেবেন না, কিন্তু যদি দর্শকই বেরোতে না পারে তাহলে আমার মনে হয় এটা একটা বড় অঘটন হতে পারে। এবং 5 বছর ধরে আমি বলছি এই কথাটা, আগে দুয়া সাহেবকেও বলেছি, তো এইটা কোনোদিনই কাজ হয়নি। আমার মনে হয় কোনো রেজলিউশন করা উচিত যে কাজটা হচ্ছে কিনা। আমরা যারা বলে যাচ্ছি কোনো কাজের জন্য, তার কিন্তু পরে আর কোনো প্যারামিটার বা চেকিং হয় না। তো এটা আমি কলকাতা কর্পোরেশনে যিনি আছেন, আশা করি নর্দমাগুলো আশা করছি আমরা পরিষ্কার হয়ে যাবে, কারণ আমাদের পুজো কিন্তু অনেক আগেই শুরু হচ্ছে। এটা আপনার কাছে স্যার, আপনার কাছে আমাদের ক্লাবের তরফ থেকে আপনার কাছে একটা অনুরোধ। আমরা যেহেতু ইস্কাকাটা একটা ছোট্ট পুজো, আপনাদের কলকাতা পুলিশ ম্যাপে আমাদের নামটা এখনো অ্যাড হয়নি। তো এইটা অ্যাড করার জন্য আপনার কাছে বলছি, যদি কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের কোনো হেল্প লাগে, মানে আমাদের কী কী যদি করতে হয়, সেটা যদি আপনি একটু গাইড করে। সেকেন্ড পয়েন্ট স্যার, এটা আপনাকে না, আমি কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডকে বলছি, আমাদের মানে আপনি জানেন কলকাতা কর্পোরেশনের ট্রিমিং চলছে এখন। সেই ট্রিমিংয়ে লাস্ট 4 দিন ধরে কলকাতা কর্পোরেশনের যারা ট্রিমিং করতে আসছে তারা ফিরে যাচ্ছে, কারণ সিআইটি রোড থেকে ফুলবাগান পর্যন্ত দুদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। 4 দিন ধরে তারা ফিরে গেছে। তো আমি ট্রাফিক গার্ডে জানিয়ে আছেন, যদি 3 দিন একটু গাড়িগুলো আমাদের মানে ফ্রি করে দেওয়া যায়, তাহলে ট্রিমিংটা কলকাতা কর্পোরেশন ঠিকমতো করতে পারে। এটাও একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। এবছর আমাদের সিলভার জুবলি ইয়ার, সবাইকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডিসি ট্রাফিককে বলবো, কারণ আপনার যে কথা নোট করে রাখবেন উনি পরে দেখে নেবেন। এবার পোর্ট ডিভিশন থেকে 25 পল্লী ক্লাব থেকে আমি অনুরোধ করছি শ্রী শুভজিৎ সাহাকে নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী শুভজিৎ সাহা। শুভ সন্ধ্যা। খিদিরপুর 25 পল্লীর এটা 81তম বর্ষ। মঞ্চে উপস্থিত আমাদের নগরপাল এবং কলকাতা পুলিশের প্রশাসনের সর্বোচ্চ অধিকারী যে অফিসাররা আছেন, প্রত্যেককে আমরা এবং এখানে উপস্থিত প্রতিটি সদস্য, ক্লাবের সদস্য বা ক্লাবের কর্মকর্তারা আছেন, তাদের প্রত্যেককে আমরা 25 পল্লীর তরফ থেকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যেকেই অবগত যে দুর্গাপুজো আজ বিশ্বের মানচিত্রে একটা বিশেষ স্থান অর্জন করেছেন, এবং এই স্বপ্ন এবং এই ভাবনা যার, সে আমাদের প্রত্যেকেরই পরিচিত, আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার এই যে স্বপ্ন আর তার যে ভাবনা, যারা বাস্তবে রূপ দিয়েছেন সেই ক্লাব কর্মকর্তারা এখানে সবাই উপস্থিত আছেন। আমার মনে হয় যে তারাও সমানভাবে এই কৃতিত্বের মধ্যে মানে তাদের কন্ট্রিবিউশনও যথেষ্ট বেশি, এবং এর সাথে একই সাথে কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ, যারা সারা বছর, আমি স্পেসিফিক্যালি মেনশন করতে চাই যে আমাদের ডিসি অফিস এবং আমাদের লোকাল পিএস ওয়ার্ডগঞ্জ থানা কালকেও রেকি করে গেছেন। ডিসি স্যার, এসি স্যার, ট্রাফিক এবং ওসি স্যার এবং তার টিম, যেভাবে একটা পুজোকে অর্গানাইজ করার জন্য যে পার্টগুলো দেখা উচিত ওনারা দেখে গেছেন, এবং আমরা সর্বক্ষেত্রে সেই সহযোগিতা করছি। সত্যি কথা বলতে আসান শুরু হওয়ার পর থেকে যে ধরনের সমস্যাগুলো আগে আমাদের ফেস করতে হতো, এখন সে ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় না। আমি সব কর্মকর্তাদের আমাদের পুজোতে আসার জন্য অনুরোধ করব, স্যারকেও অনুরোধ করব, নগরপাল স্যারকে, এবং এখানে উপস্থিত সবাইকে করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এবার এসিডি থেকে আমি অনুরোধ করব হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে শ্রীমতী সুপাতা দাস, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রীমতী সুতাপা দাস। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে হিন্দুস্তান পার্ক সার্বজনীন পক্ষ থেকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ফোরাম ফর দুর্গা উৎসব এবং কলকাতার সমস্ত ক্লাবের পক্ষ থেকে কলকাতা পুলিশকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম এবং শ্রদ্ধা, যেভাবে আপনারা আমাদের পাশে এবং সাথে থাকেন। আজ আমার এই সব বন্ধুদের বক্তব্য থেকে আমি একটা জানতে পারলাম যে টেবিলের বোথ সাইড একটা ফ্যামিলি হয়ে উঠেছি, এবং লোকাল থালাগুলো আজকাল সত্যিই বোধহয় আমাদের লোকাল গার্জেন হয়ে উঠতে পেরেছে। তারা যেভাবে সহযোগিতা করছে আমাদের, কিছু বলার ভাষা নেই আমাদের। একটা আর্জি স্যার আপনাদের কাছে, যে এবার চতুর্থী পড়েছে 26শে সেপ্টেম্বর শুক্রবার, 27
4th স্যাটারডে ছুটি থাকবে বেশিরভাগ জায়গায়, সেই জন্যে যদি এবার পুলিশের যে আমাদের যে আপনারা যে পুলিশ দেন যে কমিটিগুলোতে, সেটা যদি একটু যদি চতুর্থ থেকে ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবার অনুরোধ করছি সমাজসেবী সংঘ থেকে শ্রী অরিজিৎ মেত্রাকে নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী অরিজিৎ মেত্রা। নমস্কার। মঞ্চে উপস্থিত সকল আধিকারিককে আমাদের সমাজসেবী সংঘের তরফ থেকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং মাননীয় নগরপালকে আমাদের পুজোয় আসার একটা আমন্ত্রণ জানাই। এবছর আমাদের 80 বছর এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি, ওনার হাত ধরে আজকে পুজো এখানে এসেছেন। আর আমাদের ফোরাম ফর দুর্গোৎসবের যৌথ উদ্যোগে আমরা সব পুজো কমিটিরা একসাথে একই ছাতার তলায়, এবং এই মঞ্চে উপস্থিত সকল মানুষ আমরা একটা যৌথ পরিবার। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই মহা উৎসব পালন করছি অত্যন্ত সুষ্ঠুভাবে, যেখানে কলকাতা পুলিশ এবং তার পরিবারের জায়গাটা অন্যতম আর কি, কারণ ওনাদের সাহায্য ছাড়া, পুলিশ ছাড়া আমরা করতে পারবো না। আমরা একটাই আমাদের ওই অঞ্চলটায় বড় বড় পুজো হয়। এবার এবছর আমাদের 80 বছর এবং অঞ্চলে পাশে বালিগঞ্জ কালচারাল আছে, ওদের 75 বছর, ত্রিধারা আছে। তো যেহেতু এবছর 3টে পুজোই খুব বড়সড় করে হচ্ছে, এবার সাথে দেশপ্রিয় পার্কও আছে, আমরা অনুরোধ করব পুলিশ একটু বেশি ওখানে দিতে। কারণ এতদিন হয়তো আমরা নিজেরা অনেকটা ম্যানেজ করে নিতাম, যদিও রবীন্দ্র সরোবর থানা আমাদের যথেষ্ট গাইড করে এবং প্রতি মুহূর্তে পাশে থাকেন। গৌতমদা আমাদের পাশে নিজেদের একদম বন্ধুর মতন থাকেন এবং আশিস দা এসিডির তরফ থেকে থাকেন। কিন্তু আমার যেটা ধারণা, এবছর 2টো জনপ্রিয় শিল্পী আমাদের পাশাপাশি কাজ করছে এবং দর্শক প্রচুর হবে। তো ত্রিধারা রাসবেরির থেকে ফ্লোটাকে একটু ম্যানেজ করতে হবে এবং পুলিশের সাহায্য আমরা এবার একটু চাইছি, কারণ হয়তো ভলেন্টিয়ার বা আমাদের যারা সদস্যরা আছে তারা হয়তো সেই ভিড়টা ম্যানেজ করতে পারবে না। তো এইটা একটু দেখবেন। এছাড়া সবাইকে উপস্থিত এখানে সমাজসেবীর তরফ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 80 বছরে 80তে আসুন এবং আমাদের সবার যেন পুজো খুব ভালো কাটে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং সবার পুজো ভালো হোক। নমস্কার। ধন্যবাদ। এবার সাউথ সাবারবান ডিভিশন থেকে আমি অনুরোধ করছি কেঁদুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে শ্রী সৌভিক ভট্টাচার্যকে নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী সৌভিক ভট্টাচার্য। সভায় উপস্থিত আমাদের সকলের মাননীয় নগরপাল সাহেব থেকে শুরু করে সকল উচ্চপদস্থ আধিকারিকদের জানাই শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কেন্দুয়া শান্তি সংঘের পুজো এই বছর আমরা একটু আগের বারের থেকেও বড় করে করার চেষ্টা করছি। আমরা প্রতি বছরের মতোই যেভাবে পুলিশের সমর্থন পাই, পুলিশ তাদের ব্যক্তিগত জীবন ত্যাগ করে আমাদের সাথে আমাদের বাংলার পুজোকে বিশ্বের দরবারে নতুন ভূমিকা পালন করতে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে, আমরা সকল পুলিশ আধিকারিকদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা প্রচণ্ডভাবে সমর্থন পাই আমাদের এসএসডি ডিসি ম্যাডাম বিদিশা ম্যাডামকে। আমরা আমাদের সমস্ত বিপদে, আমাদের আপদে, আমাদের শুভ সময় আমরা ম্যাডামকে সাথে পাই। এছাড়াও আমাদের পাটুলি থানার যিনি ওসি তীর্থঙ্কর বাবুকে আমরা আমাদের সকল সময় আমাদের সাথে পাই। আমরা খুবই গর্বিত পাটুলি থানাতে তীর্থঙ্কর বাবুর মতো একজন অফিসারকে পেয়ে। আমরা আমাদের সকল সুবিধা অসুবিধা আমাদের সমস্ত পুলিশকে সাথে পাই। শুধুমাত্র পুজো নয়, পাটুলি এমন একটা কলকাতা শহরের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে যেখানে 25শে ডিসেম্বর একটা বড় ক্রিসমাস পার্টি করা হয়, যেখানেও পুলিশের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে। আমরা কেন্দুয়া শান্তি সংঘের বুকে এই বছর যে পুজো করছি, আপনাদের কাছে শুধু একটু বিশেষ আবেদন, আপনারা একটু যদি পুলিশ মোতায়েন এক্সট্রা করেন, কারণ আমরা আশা রাখছি যে আমাদের পুজো এই বছর অন্যবারকেও ছাপিয়ে যাবে, জনসমর্থন অন্যবারের থেকে একটু হলেও বেশি হবে। সেই আশা নিয়ে শুধুমাত্র একটু মহিলা পুলিশ যদি আপনারা একটু আমাদের প্যান্ডেলে বাড়তি সহযোগ করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। ইনসাইড প্যান্ডেল এবং আউটসাইড প্যান্ডেলে একটু মহিলা পুলিশ যদি দেন, আমরা ভলেন্টিয়ার্সরা থাকবো। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে বাউন্সার্স রাখা হচ্ছে। আপনাদের সমর্থন থাকেই।
আগের বছর নগরপাল স্যার নিজে গেছিলেন, মনোজ স্যার নিজে গেছিলেন আমাদের প্যান্ডেলে। ডিসি ম্যাডাম ইতিমধ্যেই রেকি করার জন্য কথা বলেছেন, হয়তো আসবেন। এছাড়াও আমাদের পাটুলি থানার যারা আধিকারিকরা আছেন, ওসি স্যার থেকে শুরু করে সার্জেন্ট সত্যেন স্যার, প্রত্যেকে আমাদের সাথে থাকেন। শুধু একটাই বাড়তি রিকোয়েস্ট, একটু মহিলা পুলিশটা একটু আমাদের বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার যে সেশন আছে, অনুরোধ আছে, ওটা নোট করে রাখছি, আমরা ব্যবস্থা নেব। এবার আমি অনুরোধ করছি রাজডাঙ্গা নব উদয় সংঘ থেকে শ্রী ইন্দ্রনীল দত্তকে নিজের বক্তব্য রাখার জন্য। ইন্দ্রনীল দত্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত মাননীয় নগরপাল, এছাড়াও বিভিন্ন দপ্তরের হাই অফিসিয়ালস, এছাড়াও আমাদের সঙ্গে যে পুজো উদ্যোক্তারা রয়েছেন, সবাইকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রাজডাঙ্গা নবোদয়ের পক্ষ থেকে। এবার আমাদের 41তম বর্ষ, আমাদেরও পুজোটা এবার একটু স্কেলটা বড় হয়েছে। মানে কলকাতা পুলিশ যেভাবে আমাদের সাহায্য করে, যেভাবে আমাদের প্রতিটা যে কোনো ধরনের সমস্যায় আমরা যেভাবে কলকাতা পুলিশের সাহায্য পাই, সেটা আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের কসবা থানার ওসি সাহেব বিশ্বজিৎ দেবনাথ বাবু বিগত 6 মাস ধরে আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে বিভিন্নভাবে এসে রেকি করে গেছেন। আমার স্যার একটাই অনুরোধ, যে আমাদের এন্ট্রি এক্সিটের যে রাস্তাটা আছে ওটা যদি ওয়ান ওয়ে করে দেওয়া যায় এবছর, তাহলে আমাদের ক্রাউড কন্ট্রোলে খুব সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী দত্ত। আমি ডিসি এসএসডি কে আর ডিসি ট্রাফিককে বলবো যে আপনি অনুরোধ রেখেছেন, যদি ওরা করা যায় তাহলে উনি খতিয়ে দেখবেন। এবার আমরা চলে এসেছি সাউথ ওয়েস্ট ডিভিশন। এখন আমি অনুরোধ করছি 41 পল্লী ক্লাব থেকে শ্রী সুরজিৎ রায়কে নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী সুরজিৎ রায়। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট মাননীয় নগরপাল সহ সমস্ত প্রশাসনিক আধিকারিক এবং ইউটিলিটি সার্ভিসেসের সমস্ত আধিকারিক সহ মঞ্চের নিচে আমার সমস্ত পুজো যোদ্ধাদের 41 পল্লী ক্লাবের পক্ষ থেকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিগত কয়েক বছর দেখেছি কলকাতা পুলিশ যে দক্ষতার সঙ্গে এই লক্ষ লক্ষ ভিড় সামাল দেন, তা যথেষ্ট প্রশংসার যোগ্য এবং এবছরও তার বোধহয় অন্যথা হবে না। মাননীয় নগরপাল সাহেবের কাছে বিগত 2 বছর ধরে আমি একটা আবেদন করেছি, এবছরও সেই আবেদনটা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সবাই এখন অ্যাপ নির্ভর হয়ে গেছি। আমরা চাই কলকাতা পুলিশের দুর্গাপুজো এখন বিশ্বজনীন, সেই বিশ্বজনীনের জন্য বিশ্বের বহু প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসে দুর্গাপুজো দেখতে। এছাড়া রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসে এবং সাধারণ মানুষ এখন দেখুন সবাই প্রায় অ্যাপ নির্ভর। যদি কলকাতা পুলিশ এক্সক্লুসিভলি দুর্গাপুজো নিয়ে একটা অ্যাপ তৈরি করেন, তাতে কলকাতা দুর্গাপুজোর সমস্ত বিভিন্ন যে পুজোগুলো আছে সেই পুজোগুলোর অ্যাড্রেস, পুজোগুলোর রুট ম্যাপ, পুজোগুলোর পার্কিং এরিয়া, এটা যদি আপনারা নির্দেশ করেন, আমার মনে হয় দুর্গাপুজো যে বিশ্বজনীন এবং কলকাতা পুলিশ আরও বেশি সবার গ্রহণযোগ্যতা পাবে। এবং সর্বশেষে বেশি বক্তব্য রাখবো না, এবং আমাদের ডিসি এসডব্লিউডি নেতৃত্বে হরিদেবপুর থানার ওসি সহ এবং ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসির নেতৃত্বে যে সমস্ত প্রশাসনিক কর্তারা সারাদিন প্রাণপাত করে 41 পল্লী দুর্গাপুজো সামলায়, তাদেরকে আমি সকলকে স্যালুট জানাচ্ছি। 41 পল্লী ক্লাবে দুর্গাপুজো দেখতে আসবেন, সকলের আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সকলের পুজো ভালো কাটুক। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রায়। তো ভালো সেশন আপনার কাছ থেকে আমরা পেয়েছি, আমরা নোট করে রাখছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো একটা ব্যক্ত করার জন্য। এবার বরিশা ক্লাব থেকে শ্রী নব কুমার মুখার্জিকে অনুরোধ করব নিজের বক্তব্য রাখার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সমস্ত আধিকারিক বৃন্দকে এবং সমস্ত পুজো কমিটিকে বরিশা ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বরিশা ক্লাবের তরফ থেকে আমাদের সেরম কোনো সমস্যা বা আমরা পাইনি। ঠাকুরপুকুর থানা এবং ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড থেকে যা পরিষেবা বা যা সাহায্য আমরা পেয়ে আসছি এবং আশা করি এবছর আমরা পাবো।
একটাই শুধু অনুরোধ, যদি আমাদের ব্যারিকেডটা পুজোর একটু আগে করে দেওয়া যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। বলে আমার বক্তব্য। ধন্যবাদ। এবার আমরা চলে এসেছি ইস্ট ডিভিশনে। আমি অনুরোধ করব সন্তোষপুকুর লেক পল্লী পুজো থেকে শ্রী দেবব্রত মুখার্জিকে নিজের বক্তব্য রাখার জন্য। 68তম বর্ষে সন্তোষপুর লেকপল্লী এবছর পদার্পণ করছে। সন্তোষপুর লেকপল্লীর পক্ষ থেকে কলকাতার নগরপাল সহ উচ্চপদস্থ সমস্ত আধিকারিক এবং কর্পোরেশনের সমস্ত আধিকারিক সহ এফএফডি এবং কলকাতার সমস্ত ক্লাবের যে সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। 24 তারিখ আমাদের সন্তোষপুর লেকপল্লীর শুভ উদ্বোধন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অভিযোগ বলতে কিছুই নেই, কারণ পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ড এবং সার্ভে পার্ক থানার যে সমস্ত আধিকারিকরা আমাদের মণ্ডপে থেকে আমাদের পাশে থাকেন, তাদের অদম্য প্রয়াসে সন্তোষপুর লেকপল্লী আমরা নতমস্তকে তাদেরকে কলকাতা পুলিশের সকলকে ধন্যবাদ জানাই। একটাই শুধু বক্তব্য, সেটা হচ্ছে সুকান্ত ব্রিজ থেকে যে রাস্তাটা সন্তোষপুর এভিনিউ ধরে বাইপাসের দিকে যাচ্ছে এবং অজয়নগর মোড় থেকে যে রাস্তাটা সন্তোষপুর এভিনিউ থেকে 5 নম্বর রুট মানে সুকান্ত ব্রিজের দিকে আসছে, আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে যে রাস্তাটা ঢুকছে, এখানটায় যদি একটা সাইনাস দেওয়া যায়, মানে যে ওই রাস্তাটায় 3টে বড় বড় পুজো কমিটি আছে, সেই পুজো কমিটিগুলোকে যদি একটু বড় করে হাইলাইট করা যায়, কারণ যে সমস্ত গাড়ি ওই রাস্তায় ঢুকে পড়ে সেই রাস্তাটা খুব একটা বড় নয়, সেই তার জন্য তারা অন্য দিক দিয়ে যদি বেরিয়ে যেতে পারে তাহলে মনে হয় ওই ছোট রাস্তাটায় জ্যাম একটু কম হবে। কলকাতা পুলিশের সকল আধিকারিক, সার্ভে পার্ক থানা এবং পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের কাছে আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞতা জানাই। আর সবাইকে 24 তারিখ থেকে আমাদের পুজো মণ্ডপে আসার আমন্ত্রণ জানাই। কলকাতার নগরপাল সাহেবকে আমরা এবার আমাদের পুজো মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানালাম। আমি আশা করব সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপে আপনি একবার হলেও 5 মিনিটের জন্য আসবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করছি মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে শ্রী মিন্টু রায়কে কথা বলার জন্য। শ্রী মিন্টু রায়। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় নগরপাল থেকে শুরু করে কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকবৃন্দ, কলকাতা পৌরসভা থেকে শুরু করে দমকল বিভাগ এবং কলকাতার সমস্ত দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্য, প্রত্যেককে অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যেহেতু মুকুন্দপুর সার্বজনীন, অর্থাৎ আমাদের মুকুন্দপুর 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, আমরা অ্যাডেজরিয়ার অধিবাসী। আমাদের দুর্গাপুজো এবছর 50তম বর্ষ। আমাদের 1975 সালে 15ই আগস্ট মুকুন্দপুর তৈরি হয়, সে বছর থেকেই দুর্গাপুজো তৈরি হয়। অর্থাৎ আমাদের মুকুন্দপুর প্রতিষ্ঠার 50 বছর এবং আমাদের মুকুন্দপুরের দুর্গাপুজোরও এবছর 50তম বর্ষ। আমাদের মতো পিছিয়ে পড়া অঞ্চলের পুজোয় আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের অত পিছিয়ে পড়া উদ্বাস্তু অঞ্চলের পুজোর ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করে যে এই পুজোগুলো যাতে এগিয়ে যেতে পারে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা আমাদের দিচ্ছেন এবং ঘোষণা করেছেন। আমরা নতমস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের পুজোতে কোনো সমস্যা নেই। আমাদের মাননীয় পৌরমাতা, আমার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেন সর্বাঙ্গীনভাবে, এবং আমাদের থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন ওসি সাহেব শৈবাল রায় থেকে শুরু করে সার্জেন্ট দেবজিৎ দা এবং সর্বাঙ্গীন কলকাতা পৌরসভা এবং সমস্ত গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট যা যা প্রয়োজন হয় সর্বাঙ্গীন সহযোগিতা করে এবছর 50তম বর্ষে আমরা আশা করছি ভালো পুজো করব। এবং আমরা আবার বললাম পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ 50তম বর্ষে, উদ্বস্ত অঞ্চলের মানুষের 50তম বর্ষের পুজোয় আমরা নগরপাল থেকে শুরু করে আমরা সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করব, আশা করছি এবছর আমরা ভালো কিছু উপহার দেবো। আপনারা সকলে আসুন। আবার প্রত্যেককে নতমস্তককে যারা সিনিয়র আছেন নমস্কার জানিয়ে এবং সমবয়সী বন্ধুবান্ধবদের অগ্রিম দীপাবলি এবং শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ। এবার ভাঙ্গা ডিভিশনে চলে এসেছি আমরা। আমি অনুরোধ করব কালিকাপুর মায়ের আশ্রম থেকে শ্রী পূর্ণেন্দু অধিকারীকে নিজের বক্তব্য রাখার জন্য। শ্রী পূর্ণেন্দু অধিকারী।
নমস্কার, মঞ্চে উপবিষ্ট কলকাতা পুলিশের নগরপাল সহ কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন সহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য ইউটিলিটি সার্ভিসের যারা আছেন, সঙ্গে সঙ্গে আমার আসে এবং পাশে বসে থাকা প্রত্যেকটি পুজো সহ উদ্যোক্তাদের জানাই কালিকাপুর মায়ের আশ্রমের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রাক পূজার অভিনন্দন। ভাঙড় ডিভিশন গত বছর প্রথম কলকাতা পুলিশের আন্ডারে এসছে এবং প্রথম পুজো আমরা ভাঙড় ডিভিশনের কলকাতা পুলিশের আন্ডারে গত বছর কাটিয়েছি। এর আগে আমাদের পূজাগুলি বেঙ্গল পুলিশের আন্ডারে হতো। তখন আমাদের প্রত্যেকটি পূজার একটি কমিটি ছিল, সমন্বয় কমিটি, যেখানে আমরা প্রত্যেকটি পূজা কমিটি আমরা বসে আলোচনা করতাম আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে। এখনও সেই কমিটিটি আছে, আমাদের মধ্যে আলোচনা হয়। গত বছরে কলকাতা পুলিশের আন্ডারে আমরা যে পুজো করেছি সেখানে যে বক্তব্য প্রত্যেকটি পুজো কমিটির কাছ থেকে আমরা শুনেছি, তাতে ভাঙড় ডিভিশনের ডিসি স্যার এবং প্রত্যেকটি ভাঙড় ডিভিশনের প্রত্যেকটি ওসি এবং আধিকারিকদের আমাদের প্রত্যেকটি ভাঙড়ের দুর্গাপূজা কমিটির তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ওনাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো, যেভাবে ওনারা আমাদেরকে গত বছর গাইড করেছেন। সঙ্গে সঙ্গে আমরা আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ থাকবো ইউটিলিটি সার্ভিসের যারা আছেন। যদিও আমরা ইলেকট্রিসিটি বোর্ড, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, যদিও আমরা বেঙ্গল ফায়ার সার্ভিসের আন্ডারে, তবুও তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছেও কৃতজ্ঞ থাকব। শুধু একটুই স্যার আপনার কাছে আমাদের অনুরোধ, গত বছর আমরা প্রচুর ফোর্স পেয়েছি, প্রত্যেকটি পুজো কমিটি পেয়েছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ছোট পুজোতে একটু ফোর্স কম ছিল। যদি একটু আমাদের ভাঙড় ডিভিশন, নতুন ডিভিশন, আমরা একদম শিশু, একটু যদি ফোর্স বাড়িয়ে দেন তবে আমরা খুশি হব। আর কিছু বললাম না, সবাইকে ধন্যবাদ জানিয়ে গ্রামের একটি পুজো, আমরা ডিভিশনটা ভাঙড় ডিভিশন, গ্রামের ডিভিশন, হয়তো আমরা বড় পুজো করতে পারি না আপনাদের মতো, আসি আমরা আপনাদের পুজো দেখতে। কলকাতার প্রত্যেকটি পুজো কমিটিকে বলবো একটু আসুন গ্রামের, হয়তো বড় পুজো না দেখাতে পারি, ভালোবাসাটা দিতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রিত করছি মঙ্গলপুর সার্বজনীন মন্দির উন্নয়ন কমিটি থেকে শ্রী সুনীল মণ্ডলকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সঞ্চালক স্যার। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় নগরপাল সহ অন্যান্য যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আছেন এবং অন্যান্য যে ইউটিলিটি সার্ভিসের আধিকারিকরা আছেন এবং আমার সামনে যে সমস্ত পুলিশ আধিকারিকরা এবং আমার পেছনের দিকে পাশে যে সমস্ত পুজো কমিটি আছে, সমস্ত পুজো কমিটিকেই আমি ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার মঙ্গলপুর সার্বজনীন মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনারা নিশ্চয়ই জানেন বছর দেড়েক হলো ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের আন্ডারে গেছে। আমি উত্তর কাশীপুর থানার একটি গ্রাম থেকে এসেছি, যেখানে দীর্ঘদিন পুজোর সঙ্গে যুক্ত থাকার কারণে আমরা আগে লক্ষ্য করতাম যে পুজোর দিনগুলিতে মূলত বাইকার বা যারা ড্রাঙ্কার বা ইপটিজার, এই সমস্যাগুলো খুব বেড়ে থাকতো। কারণ কলকাতার মতো খুব কাছাকাছি পুজোগুলো নয়, একটু একটা পুজোর সঙ্গে আর একটা পুজোর ডিফারেন্স হচ্ছে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার। ওই জায়গাগুলোতে আমাদের থাকতে হতো, আমাদের গ্রামের লোকজন গিয়ে প্রোটেকশন দিতে হতো দর্শনার্থীদের। কলকাতা পুলিশ আসার পর গতবারের অভিজ্ঞতা থেকে স্যার বলছি, এই সমস্যাটা একদম মিটেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরপরে যখন আমরা দেখলাম ভাঙড় ডিভিশন শুরু হলো, পাড়ার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা, আমরা ভাঙড়ের সাধারণ প্রান্তিক মানুষ ভাবলাম এই বোধহয় পুলিশের জুলুম শুরু হবে, কোনো বিষয়ে আমাদের ওপর হয়তো অন্য সমস্যা তৈরি হবে। আজকে বুঝতে পারছি যে সিসিটিভি লাগিয়ে আমাদের কি উপকার হয়েছে স্যার, অসংখ্য ধন্যবাদ। এইবার আসি একটু পুজো কমিটির বিষয়ে। যে আসান পোর্টাল, ওয়ান উইন্ডো সিস্টেম,
এই আসান পোর্টাল তো আগে আমাদের পারমিশন নিতে হতো বারাইপুর থেকে, ফায়ার থেকে, প্রচুর যেতে হতো, এবং আজকে এই বছর বা গত বছর থেকে আসান পোর্টালে আমরা পুরোপুরি সাপোর্ট পাচ্ছি এবং পারমিশনটা নিচ্ছি। এবার গ্রামের প্রান্তিক মানুষগুলো তো পুজো করে, অত পোর্টাল সম্পর্কে অত অভিজ্ঞ নয়। বিভিন্ন সময়ে যখন আমরা কোনো ইলেকট্রিসিটি থেকে ক্লিয়ারেন্স পাচ্ছি না বা ফায়ার ব্রিগেড থেকে ক্লিয়ারেন্স পাচ্ছি না, এই সময়ে একজন ব্যক্তি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, উত্তর কাশীপুর থানার উত্তর কাশীপুর থানার যিনি এখন ওসি আছেন, মাননীয় অমিত চ্যাটার্জি স্যার, উনি যেন আসান প্রকল্পের ভাঙড়ের মুশকিল আসান, ওনাকেও অসংখ্য অভিনন্দন স্যার। এরপর আমাদের যে 1,10,000 টাকা শহরের বিগ বাজারের পুজো, হয়তো সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই ছোট ছোট পুজোগুলোকে যেভাবে উৎসাহিত করছেন, আমরা প্রান্তিক মানুষ, গ্রামের থেকে এসেছি, গ্রামের অনেক মানুষ আছেন যারা পুজোর সময় পোশাকও কিনতে পারেন না, আনন্দে আমাদের সঙ্গে মেলাতে পারেন না। সেই 1,10,000 থেকে আমরা চেষ্টা করি, আমরা মঙ্গলপুর সার্বজনীন মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে চেষ্টা করি তাদের হাতে কিছু নতুন পোশাক তুলে দেওয়ার জন্য, যাতে করে সামিল হতে পারি সকলেই আমরা। উৎসব তো সবার, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেইটাকে পাথেয় করেই আমরা এগিয়ে চলি। আরেকটি কথা স্যার না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি মাননীয় নগরপাল স্যার, আপনি খুব ব্যস্ত মানুষ, আমরা জানি, শহরের পুজোগুলোতে ভীষণ চাপ থাকে, সেটাও জানি, আমরা তো শহরেই আসি পুজো দেখতে। একটিবার স্যার ভাঙড় ডিভিশনে আসুন না পুজোর একটা দিন, হাত জোর করে রিকোয়েস্ট করে গেলাম ভাঙড়ে, উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে, মঙ্গলপুর সার্বজনীন মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে, একদিন যদি আপনি একটু মূল্যবান সময় দিয়ে ভাঙড় ডিভিশনে আসেন বা আমাদের উত্তর কাশীপুর থানার আমার পুজোতে আসেন, কৃতজ্ঞ স্যার, কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার অনেক পূজা কমিটির রিপ্রেজেন্টেটিভ আছে এখানে, আমার সময় অভাবের জন্য সবাই কথা শুনতে পারবো না, কিন্তু এরপরে অনেকটা মিটিং হবে, ডিভিশন লেভেলে মিটিং হয় আর থানা লেভেলে মিটিং হয়। আপনারা যদি কোনো প্রবলেম থাকে তো ওখানে আপনার সুযোগ পাবেন বলার জন্য, আপনার সমস্যার ফ্ল্যাগ করার জন্য। যদি এক দুটো আমরা আর নিতে পারি, এক দুজন যদি আর কিছু বলতে চায়, কিছু স্পেসিফিক খুব সংক্ষিপ্ত কথা যদি বলতে চায়, তাহলে আমরা অনুরোধ করব। খুব সংক্ষিপ্তভাবে আপনার যে প্রবলেম আছে আপনি রাখবেন। ধন্যবাদ স্যার। বেশি ভনিতা করব না, প্রত্যেককে আমাদের 64 পল্লী উৎসব কমিটি কালীঘাট 77তম বর্ষে আহ্বান জানাচ্ছি। আমাদের অনুরোধ একটাই, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে, যেটা মায়ের মন্দিরের প্রধান ফটক, মহাতীর্থ কালীঘাটের অপোজিটে যে আমাদের প্রধান ফটক, সেই ফটক এবং মহাতীর্থ কালীঘাটের যে প্রবেশপথের মধ্যে বিরাট ব্যারিকেড থাকে, যাতে দর্শক এদিক ওদিক আসতে পারে না। সারা ভারতবর্ষ থেকে যে সমস্ত মানুষরা মহাতীর্থ কালীঘাটে আসতে পারেন না, পুজোর সময় অন্তত তারা সেই দর্শনে যায়, সেটা যদি অ্যাক্সেসটা ক্লিয়ার করে দেন স্যার, অনেক বাধিত থাকবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি ডি সাউথকে বলবো উনি একবার দেখে নেবেন ওখানে, যদি আপনার সমস্যাটা সলিউশন যদি হতে পারে তো। আর একজন আমি কথা আমরা নিতে পারবো। নমস্কার সকলকে, শ্রদ্ধা জানাই মঞ্চে যারা আছেন সকলকে। নগরপালকে একটা কৃতজ্ঞ জানাই যে আমরা একটা সংসার চালাতে পারি না, আপনি এত বড় কি করে সাম্রাজ্য চালাচ্ছেন, এটা আমাদের বিষয়ে একটু ভাবনার। এটা আমার প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আপনাদের পরিবাররা একটা সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যদি অষ্টমীর দিন থেকে ছুটি হয়, স্বামী যদি না নিয়ে বেড়াতে যায়, ছেলেমেয়েরা বাবার সঙ্গে কথা বলে না। আপনারা এত পুলিশ ছোট থেকে বড় প্রত্যেকে স্যাক্রিফাইস করেন, তাদের সন্তানরা, স্ত্রীরা, এটা আমাদের মেয়েদের কাছে শিক্ষার ব্যাপার। আমার তৃতীয় আবেদন স্যার, সকল পুলিশ অফিসারদের কাছে, আমার গরফা থানা আমার এলাকা, গরফা থানা আমাদের মানে মাঠে বসে থাকে, ভীষণভাবে সহযোগিতা করে, এবং যতক্ষণ গান বাজনা হয়, বক্স চালানোর নিয়ম সব ওনাদের কথা আমরা শুনি, আমাদের কথাও ওনারা শোনেন, কোনো আপত্তি নেই। একটা বিষয় স্যার, এবার 1,10,000 টাকা আমরা কেন পাচ্ছি, সেটা কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটু রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ক্লাব কেন 1,10,000 পাচ্ছে যখন চাঁদা চাইছে কেন? এটা আমরা ফেসবুকেও দেখছি, হোয়াটসঅ্যাপেও দেখছি, মোবাইলে খবরে সবসময় আসছে। কিন্তু স্যার একটা বিচার করে আপনারা কিন্তু দোষী সাব্যস্ত করবেন, এটা আমার কাছে আমার অনুরোধ। চাঁদা চাইতে গেলে প্রত্যেকে প্রথমে বলছে অনেক বাড়ি থেকে, এবার চাঁদা দেব না, চাঁদা চাইতে এসছেন কেন? তাদের ব্যবহারটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই দিকটা একটু বিচার করবেন, অন্যায়টা কাদের থাকবে। আমিও বাড়ির মহিলা, আমিও চাঁদা চাইতে দেব আর একটা ক্লাবকে, কিন্তু আমি ক্লাবের হয়েও চাঁদা চাইতে যাব। একটু বিচারটা সেই জায়গায় যেন হয় স্যার, যে অন্যায়টা কার ছিল। ইতিমধ্যে কয়েকটা সংক্ষিপ্ত ঘটনা ঘটেছে ছোট বড়, সেই জন্য আমার এই বক্তব্যটা, যে অনেকে চাঁদা নিয়ে এবার একটু অশান্তি ক্রিয়েট করছে, সেটা রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু সেটা লক্ষ্য রাখবেন। আর আমার 4 নম্বর দাবি স্যার, 106 নম্বর ওয়ার্ডে আমি থাকি, শক্তি সংঘ ক্লাব আমার কাউন্সিলরের জায়গার পুজো, সেটি একটি বিশাল আকার ধারণ করেছে। সেই জায়গাটা থেকে আমি নন্দীবাগানের হয়ে এসছি, আমি নন্দীবাগানের মহিলা সদস্য। আমি একটা অনুরোধ করব, এই বাইপাস থেকে যেখানে অভিষিক্তার মোড়, সেইখান থেকে জাগরী সংঘ আছে, শক্তি সংঘ আছে, যেটা একটা জায়গায় এখন পৌঁছে গেছে আমার কাউন্সিলরের পুজো, এবং আমাদের হালতু নন্দীবাগান দুর্গোৎসব কমিটি আছে, এবং আরও ছোট ছোট অনেক ক্লাব আছে। এই জায়গাটা একটু আপনাদের পুলিশের জন্য একটু বেশি করে দেখবেন, কেননা প্রচণ্ড ভিড় হয়, যেন সহজভাবে বাইপাসে ওঠা যায়, বা বাইপাস থেকে আমাদের আরেকটা রাস্তা যাদবপুরে বেরোনো যায়। এই জায়গাটা একটু দেখবেন। আমার আর কিছু বলার নেই। প্রত্যেক বছর মাইকটা চাই, পাইনি স্যার, এবছর পেলাম, সকলকে ধন্যবাদ। সবাই আসবেন 106 নম্বর ওয়ার্ডে যাদবপুরের কয়েকটা পুজো দেখতে, আপনারা দেখে আনন্দ করুন। সবাই ভালো থাকি। ধন্যবাদ ম্যাডাম, আপনার কথা আমরা নোট করে রাখছি। এবার আমরা কথা শুনে নেব যে আমাদের ইউটিলিটি সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের কাছ থেকে। আমি রিকোয়েস্ট করছি কেএমসি থেকে শ্রী মৃদুল মণ্ডল, ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল, নিজের বক্তব্য রাখেন। শ্রী মৃদুল মণ্ডল ফ্রম কেএমসি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট নগরপাল, মাননীয় নগরপাল এবং বিভিন্ন পুলিশের আধিকারিকবৃন্দ এবং আমার বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থার অফিসারবৃন্দ এবং আগত সব আমাদের বিভিন্ন পূজা কমিটির সদস্যগণ, সবাইকে জানাই ক্যালকাটা কর্পোরেশনের তরফ থেকে প্রাক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে কর্পোরেশনের বিষয়ে কয়েকটি পুজো কমিটি কিছু প্রস্তাব রেখেছেন, যেরকম কলেজ স্কোয়ার বলেছেন যে ওনাদের পার্কে কিছু পটহোলস হয়েছে আর কি, যেখানে পার্কটা কিছুটা খারাপ অবস্থায় আছে এবং লাইটিংয়ের সমস্যা আছে। আমাদের এখানকার বিভিন্ন লাইটিং ডিপার্টমেন্টও আছে আমাদের এখানে, এবং পার্কস স্কোয়ারও আছে আর কি। আমরা এটা নোট করেছি, আমরা লাইটিংয়ের সমস্যাটা দেখে নেব এবং পার্কে যে গর্ত আছে বলছেন সেটা আমরা দেখে নিচ্ছি। এদিকে মোহাম্মদ আলী পার্কে যে সমস্যাটা, এটা তো একটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো চলছে, এটা আমি অবশ্যই আমার যে কর্তৃপক্ষকে জানাবো এই সমস্যাটা কী করে যত তাড়াতাড়ি আমরা এটাকে ওভারকাম করতে পারি, যেন পুজোটা আবার হতে পারে আর কি ওই জায়গাতে। আর চেত্তা অগ্রণী ক্লাবেরও লাইটিংয়ের সমস্যা বলেছেন, ওইটা আমরা দেখে নিচ্ছি, আমাদের বড় থেকে যোগাযোগ করবে এবং লাইটিংয়ের লোকেরাও আছে, যদি কোনো আলোর দরকার লাগে সেটা আমরা আলোর ব্যবস্থা করব। আর তেলেঙ্গানা বাগান ওই বেহালা 33 পল্লীর যে ড্রেনের সমস্যা বলেন, যেখানে জল জমে যায়, আমরা নিশ্চয়ই আমাদের কনসার্ন বোর্ডও যাবে এবং দেখে নেবে যে আমাদের ড্রেনগুলি চোকে যাচ্ছে কি না, সেগুলো আমরা ব্যবস্থা নেব যাতে পুজোর সময় জল না জমে। এই আমাদের কলকাতা কর্পোরেশনের এই ম্যাটারটা ছিল, এবং আপনাদের সবার পুজো ভালো কাটুক। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করছি সিএসসি থেকে শ্রী অনির্বাণ রাহা, ভাইস প্রেসিডেন্ট সিএসসি আছেন, নিজের বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট নগরপাল এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা, অন্যান্য যারা উপস্থিত রয়েছেন আমার সহনাগরিকবৃন্দ, প্রথমে আমি কুর্নিশ জানাই সমস্ত পুজো উদ্যোক্তাদের আমাদের আবেগের গর্বের দুর্গাপুজোকে, যা এখন বিশ্বের দরবারে নিজের গর্বের জায়গা তৈরি করে নিয়েছে, তা
আপনাদের উদ্যোগ ছাড়া হতো না। কোনো প্রশংসাই আপনাদের জন্য যথেষ্ট নয়। আপনাদের নিরলস নিঃস্বার্থ প্রয়াস বাঙালির শারদোৎসবকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসিয়েছে। তাতে সিএসসির তরফ থেকে প্রতিবারের মতো এবারও আমাদের সর্বতোপ্রকার সাহায্য থাকবে। আমরা প্রায় 75% অ্যাপ্লিকেশন পেয়ে গেছি। আশা করছি এখনো যেভাবে চলছে কোনো রকম কোনো অসুবিধে কারোর হবে না, হচ্ছেও না। যথাসময়ে আমরা বিদ্যুৎ সংযোগের বন্দোবস্তও করব। যেখানে যেখানে যা যা প্রয়োজনীয় ব্যবস্থাপনা বা ব্যাকআপের দরকার সেটাও অন্যান্য বারের থেকে বরঞ্চ একটু বেশি ভাবা হয়েছে। আশা করি কোথাও কোনো অসুবিধা হবে না। আপনাদের কাছে আমাদের একটি মাত্র অনুরোধ, বিদ্যুৎ সুরক্ষার ব্যাপারে আপনারা অনেকেই অনেক রকমভাবে উদ্যোগী, একটু যত্নবান হবেন যাতে এই একটিমাত্র বিষয় যেটা আমাদের এই আনন্দের অনুষ্ঠানে সামান্য হলেও একটু দুঃখের সৃষ্টি করতে পারে, সকলে একটু আমাদের তরফ থেকে আপনাদের সকলের কাছেই একটা আবেদন পৌঁছে দেওয়া হয়েছে, একটু নজর রাখবেন। এর বাইরে আমার কিছু বলার নেই। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং প্রাক শারদীয়ার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার অনুরোধ করছি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শ্রী অমরনাথ গোস্বামী, সিনিয়র ল অফিসার, নিজের বক্তব্য রাখবেন। সবাইকে আমার নমস্কার জানাই। আপনারা এই দুর্গাপুজো উপলক্ষে আপনাদের পরিবেশের উপর কিছু নিয়ম আপনাদের রক্ষা করতে হয় বা মানতে হয়। এগুলো সাধারণত আপনারা যখন পুজো পারমিশনের জন্য আপনারা যখন আবেদন করেন আপনাদের একটি আন্ডারটেকিং দিতে হয়। আমি শুধু এই একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যেগুলি আন্ডারটেক করছেন আমাদের এই পরিবেশের নিয়মগুলিকে রক্ষা করার জন্য, সেইগুলো আপনারা সবাই মেনে চলবেন। কারণ এই নিয়মগুলি প্রায় প্রত্যেকটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা জাতীয় পরিবেশ আদালত এবং আমাদের যে পরিবেশ রক্ষার আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। আর আপনাদের সবাইকে একটা ব্যাপারে খুব ধন্যবাদ যে অন্তত আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের ব্যাপারে আপনাদের কিছু অভিযোগ নেই। তো সুতরাং আমি আপনাদের কাছে সবাইকেই আর কি রিকোয়েস্ট করব যে পরিবেশের ব্যাপারে আপনারা যেটা আন্ডারটেক করেছেন এই নিয়মাবলীগুলো আপনারা সবাই মেনে চলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস থেকে শ্রী শ্যামল চন্দ্র মণ্ডলকে আমি অনুরোধ করব নিজের বক্তব্য রাখার জন্য। মঞ্চে উপস্থিত নগরপাল সাহেব এবং অন্যান্য আধিকারিক এবং ইউটিলিটি সার্ভিসের আধিকারিকরা এবং উপস্থিত সমস্ত পুজো উদ্যোক্তাদের প্রাক দুর্গাপূজার সাদর অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলবো। আমি দেখেছি যে আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আপনারা করেননি, কিন্তু আমি একটা রিকোয়েস্ট আপনাদের করব যে আমাদের যে লোকাল ফায়ার স্টেশনগুলো আছে সেখানে পুজো প্যান্ডেলের অনেকটা আগে থেকেই, মানে কনস্ট্রাকশন যখন স্টার্ট হয়ে যাবে অর্থাৎ 21-এর পরেই তারা ইন্সপেকশানে যাবে সেফটির ব্যাপারটা দেখার জন্যে। সে ব্যাপারে আপনারা আগেও সহযোগিতা করেছেন এবং এবারও সেইভাবে আপনারা সহযোগিতা করবেন। আর একটা ব্যাপার হলো যে হ্যান্ড হোল্ড ট্রেনিং, যে জিনিসগুলো আপনাদের লাগাতে বলা হয় মানে পুজো প্যান্ডেলে, সেগুলোর একটু মিনিমাম ব্যবহারটুকু জানা দরকার। তো ওই একটা টিম আপনাদের যাবে, তো সবাই মিলে যাতে সেইটা একটু শিখে নেন সেই ব্যাপারে একটু অনুরোধ করব। আর বাকি বেশি কিছু বলবো না, আমি আমার নগরপাল সাহেব যে নির্দেশ এই পুজো ব্যাপারে দেবেন সেটা শোনার জন্য আমি অপেক্ষা করব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় নগরপাল মহাশয়কে নিজের বক্তব্য রাখার জন্য। নমস্কার। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদেরকে সকলকেই আজকে এই সভায় আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদেরকে সকলকেই যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আজকে এখানে আসতে পারেননি, যারা দুর্গাপূজা সেলিব্রেট করবেন কিছুদিন পরে, দুর্গাপূজার পর বিজয়া হবে, লক্ষ্মী পূজা হবে, কালী পূজা, তারপর ছট পূজা, জগরাত্রি পূজা, ক্রিসমাস, সবাইকে আপনাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের বক্তব্য আমরা শুনলাম।
অ্যান্ড আমাদের অফিসার্স এখানে যারা উপস্থিত হয়েছেন ওদের সাজেশনস আমরা শুনলাম। অ্যাজ পুলিশ কমিশনার আমার কিছু পয়েন্টস বলার আছে। প্রথম হচ্ছে, এত বড় ফেস্টিভ্যাল সারা বিশ্বে যেখানে দুর্গাপূজার নাম হয়েছে, এটা সব কিছু মানে শুধু পুলিশ করেছে বা অ্যাডমিনিস্ট্রেশন করেছে তা নয়, এটা সবাই আপনারা মিলে কাজ করেছেন। এটা আপনাদের যে আপনারা যে কন্ট্রিবিউট করছেন তার রিকগনিশন আছে, তার জন্য আপনাদেরকে সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম আমি এটাই বলবো দ্যাট সবসময় ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে। আগের বছরে যে এক্সপিরিয়েন্স আছে আমাদের, অ্যান্ড আমরা অনেক জুনিয়র ছিলাম তখনও আমরা কলকাতা পুলিশের দুর্গাপূজা সেলিব্রেশন দেখেছি। প্রত্যেক বছর কিছু কিছু স্কোপ থাকে ইমপ্রুভমেন্টের। আমরা অল্প কিছু কিছু যদি করি সেটা নিয়েও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। তো এই ইমপ্রুভমেন্ট কীভাবে হবে, একটা সাজেশন আমি শুনলাম, কলকাতায় যে দুর্গাপূজা সেলিব্রেশন হচ্ছে কোনো অ্যাপ তৈরি হবে কিনা। অলরেডি আমরা কাজ করছি ওর উপর, আর আমরা আশা করছি কিছুদিন পরেই আপনারা ওই অ্যাপ আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। অ্যান্ড ওই অ্যাপ যতটা ইউজার ফ্রেন্ডলি হতে পারে সেই চেষ্টা আমরা করছি। হয়তো আমরা চেষ্টা করছি যাতে সব কিছু ওটাতে কভার করতে পারি, কিন্তু এটা হতে পারে দ্যাট হয়তো কিছু জিনিস আমরা নাও কভার করতে পারবো। একটাই রিকোয়েস্ট থাকবে দ্যাট আপনাদের পূজার যে ম্যাপ আছে ওই ম্যাপটা কাইন্ডলি আপনারা লোকাল পিএসের সঙ্গে বা ডিভিশনাল লেভেলে বা আমাদের হেডকোয়ার্টারের সঙ্গে শেয়ার করে নেবেন, সো দ্যাট ওই অ্যাপ যতটা সম্ভব হয় ইউজার ফ্রেন্ডলি আমরা করতে পারি। একটা যেটা জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বলেছেন দ্যাট সাইবার ক্রাইম রিলেটেড কিছু ইস্যু আছে। আমরা সাইবার ক্রাইমের আগেনস্ট অনেক কিছু আমরা করছি, অ্যান্ড লাস্ট ইয়ার আমাদের যে অভিজ্ঞতা ছিল ওখান থেকে এই বছর আমরা স্পেশালি আমাদের কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন অনেক কিছু আমরা করেছি, তার খুব সুন্দর রেজাল্ট হয়েছে। লাস্ট ইয়ার থেকে এই বছর প্রায় আমাদের যে রিকভারি রেট আছে ওটা 30% বেড়েছে, অনেকটাই বেড়েছে। অ্যান্ড ক্রাইম মানে অনেকটাই কন্ট্রোলে আছে, অনেকটাই, কিন্তু আরও স্কোপ আছে। তো এইটা যেহেতু পূজা টাইম আছে, পূজার সময় আপনারা অনেক অনলাইন পারচেজিং করবেন বা অনেক লোক এই সুবিধাটা নিতে চাইবে, ক্রিমিনাল স্পেশালি, দ্যাট মানে কোনোভাবে আপনাদেরকে ট্র্যাপে ফেলে দেয়। তো সেটা আপনারা কোনো ট্র্যাপে পড়বেন না, একটাই আমার সাজেশন আছে। অ্যান্ড এই রেজাল্ট যেটা আমরা ভালো রিকভারি করি বা ভালো আমরা গ্যাং ধরতে পারছি, তার মানে বেসিক যে হচ্ছে এইরকম কোনো ক্রাইম হলে যত তাড়াতাড়ি আপনারা পুলিশকে খবর দিতে পারবেন। একটা ন্যাশনাল পোর্টাল আছে, ওখানে যত তাড়াতাড়ি আপনারা লগ ইন করতে পারবেন। সেই লগ ইন কোথায় করবেন, আমাদের কলকাতা পুলিশের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে। যত তাড়াতাড়ি আপনারা ওখানে লগ ইন করবেন তত তাড়াতাড়ি ক্রিমিনাল ধরা পড়ে যাবে, অ্যান্ড আপনাদের রিকভারির চান্স অনেক বেশি থাকবে। এই সাজেশনটা আমার থাকবে। সেকেন্ড যেটা পয়েন্ট আছে সেফটি, অ্যান্ড শুধু সেফটি পূজার প্যান্ডেলের ভিতরে নেই, বাইরে আশেপাশে অন রোড আপনারা যখন রাস্তার উপর হাঁটছেন চলছেন, কিভাবে নিজেকে সেফ রাখবেন, কিভাবে বাকি অন্য যারা রোড ইউজার আছে ওদেরকে সেফ রাখতে পারবেন, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে। সো পূজার প্যান্ডেলের ভিতরে বাইরে আশেপাশে যত ইম্পর্ট্যান্ট আছে ততই ইম্পর্ট্যান্ট আছে রাস্তার উপর কিভাবে আপনারা হাঁটবেন, ইউজ করবেন। কলকাতা পুলিশের যেরকম গাইডলাইন আছে সেটা মেনে চলবেন, নিয়ম মেনে চলবেন। অনেক জায়গায় আমরা দেখি দ্যাট পূজার সময় অনেক লোক বাইরে চলে যাচ্ছেন, বাড়ি ফাঁকা থাকে, এই সুযোগটা কিন্তু ক্রিমিনালরা নজর রাখে। আমাদের পুলিশে যারা এখানে উপস্থিত আছেন ওদেরকে রিকোয়েস্ট করব সমস্ত জায়গায় আপনাদের যাতে এরিয়া ডমিনেন্স হয়, এরিয়ার উপর ভালো নজরদারি আপনারা রাখবেন, পেট্রোলিং রাখবেন, ফুড পেট্রোলিং রাখবেন, অ্যান্ড ক্রিমিনাল যারা আছে ওদের উপর ট্যাব রাখবেন যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে যেখানে পাবলিকের অসুবিধা হয়। ফায়ার সেফটি
এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট আছে। কোনো রকম কোনো ফায়ার হ্যাজার্ড স্পেশালি মানে এখন আপনারা মেটেরিয়াল যে ইউজ করছেন নিশ্চয়ই ফায়ার ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয়, সেটা অবশ্যই আপনারা মেনে চলবেন। অ্যান্ড স্পেশালি যখন একটু মানে ভোরের দিকে যখন লোক কম থাকে, পাবলিক কম থাকে, তখন একটু মানে সাবধানে সবাইকে থাকতে হবে। আমাদের পুলিশকেও আমি রিকোয়েস্ট করব মানে সেই সময় একটু নজরদারি যাতে বাড়ানো হয়, কোনো রকম ফায়ার হ্যাজার্ড বা কিছু হলেই সঙ্গে সঙ্গে যাতে আমরা অ্যাকশন নিতে পারি, প্রিভেন্ট করতে পারি, সেইগুলো একটু দেখে নিতে হবে। ইলেকট্রিক কানেকশন নিয়ে এখানে সিএসসি কর্তা উনি বলেছেন, আমি ওখানে আমার খুব বেশি বলার কিছু নেই, কিন্তু শুধু একটাই আছে, সবাইকে সাবধান থাকতে হবে। স্পেশালি আপনাদের ভলেন্টিয়ার্স যারা আছেন ওদেরকে বলে দেবেন আপনাদের লাইটিং ব্যবস্থা যাতে ঠিক থাকে, কোনো লাইভ ওয়্যার ওপেন যাতে না থাকে, কভার্ড থাকে। অ্যান্ড বাচ্চারা প্রচুর মানে আমরা জানি বাচ্চারা, ছোট বাচ্চারা আসবে, ওদের সেফটি যাতে থাকে এইগুলো একটু দেখে রাখবেন। এখন আমরা মানে অনেকটাই আগে আমরা দেখতাম মানে ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না, এখন ডিজিটাল ওয়ার্ল্ড অনেকটাই বেড়ে যাচ্ছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে মানে একটা আলাদা ইম্পর্টেন্স হয়ে গেছে। আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে এখানে, কোনো রকম কোনো রিউমার্স, কোনো রকম কোনো মিস ইনফরমেশনে আপনারা কান দেবেন না। যদি আপনাদের কোনো ডাউট থাকে আমরা অ্যাভেলেবল আছি রাউন্ড দ্য ক্লক, সব সময় সারা বছর আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। অ্যান্ড নিশ্চয়ই আমরা আপনাদের যে সমস্যা আছে সেটা আমরা সমাধান করে দেব, কিন্তু কোনো রকম কোনো মিস ইনফরমেশন, কোনো রকম কোনো রিউমার্স এর উপর আপনারা একদমই কান দেবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ইমার্শন যাতে ঠিক মতন হয়, ডেটস আপনাদেরকে সব কিছু জানানো হয়েছে, ইমার্শনে যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা রাখবো। শুধু আপনাদের যারা ভলেন্টিয়ার্স যারা যাবেন ওদের কাছে রিকোয়েস্ট থাকবে, মাননীয় হাইকোর্টের যে নির্দেশ আছে রিগার্ডিং ফায়ার ক্র্যাকার্স অ্যান্ড সাউন্ড পলিউশন, আমাদের পলিউশন ডিপার্টমেন্ট থেকে যে অফিসিয়াল বলেছেন সেইগুলো আপনারা অবশ্যই ওটা মেনে চলবেন। একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট এই বছর হয়েছে, গভর্নমেন্ট যেটা আপনাদেরকে টাকা দিচ্ছেন প্রত্যেক পূজা কমিটিকে, ওর ইউটিলাইজেশন সার্টিফিকেটের ব্যাপারে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে। বাই 2nd of November, বাই 2nd of November লাস্ট ডেট আছে ইউটিলাইজেশন সার্টিফিকেটের, আমাদেরকে রিপোর্ট দিতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাই 15th of October, 20 অক্টোবর এর মাঝামাঝি যদি আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি দিতে পারেন, আমাদেরকে কম্পাইল করতে অ্যান্ড ওই রিপোর্ট জমা দিতে অনেকটাই সুবিধা হবে। এই রিকোয়েস্ট আমার থাকবে। বেশি সময় নেব না, আমার মনে হচ্ছে আমি যা বক্তব্য আপনাদের কাছ থেকে শুনলাম, আপনাদের যা যা সাজেশন আছে, আপনারা বিভিন্ন জায়গায় যা যা পয়েন্ট বলেছেন, যে পয়েন্ট বলেছেন আমরা নোট করেছি। আমরা চেষ্টা করব সব কিছু আমরা যাতে ওই পয়েন্ট, যত পয়েন্ট সাজেশনস আছে আপনারা অ্যাটেন্ড করতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। পূজা আপনারা নিশ্চয়ই আপনারা এনজয় করুন, আপনাদের ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে নিশ্চয়ই যাবেন। সেফটি সিকিউরিটি আমাদের দায়িত্ব, বাট নিশ্চয়ই আপনাদের কোঅপারেশন লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আপনাদের এই জন্য একটু বাইরে চার আর স্ন্যাক্স ব্যবস্থা করা আছে, আপনাদের কৃপা করে যাবেন। এই সময় সভা আমরা আপনি আগাম শুভেচ্ছা দিয়ে সমাপন ঘোষণা করছি। থ্যাংক ইউ।